আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব। আজকে আমি তৈরি করব মজাদার বেকারি স্টাইলের ড্রাই কেক বা কেক বিস্কিট। আজকে এই মজাদার কেক বিস্কিট আমি চুলায় তৈরি করেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। চুলায় তৈরি করার কারণে এর কালারটা এরকম এসেছে। চুলায় কিভাবে পারফেক্ট ভাবে এই মজাদার কেক বিস্কিট তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর আমিও চেষ্টা করেছি সহজভাবে এই কেক বিস্কিটটি তৈরি করে আপনাদেরকে দেখাতে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক বিস্কিট তৈরি করার প্রথম ধাপে আমরা কেক তৈরি করে নেব। এজন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের ডিম ব্যবহার করছি, আর ডিমগুলো নর্মাল তাপমাত্রায় রয়েছে, অর্থাৎ ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অন্তত আধা ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচার করে তারপর ব্যবহার করতে হবে। সরাসরি ফ্রিজ থেকে ডিমটা ব্যবহার করলে কেকটা কখনোই ভালো হবে না। এবার বিটারের লো স্পিডে ডিমগুলোকে আমি 1 থেকে 2 মিনিট একটু বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হুইস্ক ব্যবহার করেও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে আমি অল্প অল্প করে দিয়ে তারপর বিট করে নেব। একেবারে সম্পূর্ণ চিনিটা আমি এখানে দিয়ে দিব না, অল্প করে চিনি দিয়ে বিট করে তারপর আবারও চিনি ব্যবহার করে এভাবে বিট করে আমি এই ডিমটাকে খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব। তো চিনিটা আমি খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি একটা হুইস্কের সাহায্যে এই তেলটাকে মিশিয়ে নিচ্ছি। তেলটা ডিমের সাথে মিশে গেলেই হবে, অতিরিক্ত বিট করার কোনোই প্রয়োজন নেই। তেলটা খুব ভালো করে মিশে গিয়েছে। এবার আমি এখানে শুকনো উপকরণগুলো ব্যবহার করব। তো এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। আর অবশ্যই ময়দা বা শুকনো উপকরণগুলোকে ছিলে ব্যবহার করবেন, এতে করে কেকটা অনেক সফট হয় আর অনেক ভালো হয়। এ পর্যায়ে আমরা একটা হুইস্কের সাহায্যে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। কেকের ব্যাটারটা সামান্য একটু ঘন হয়ে গিয়েছে, এজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে দুধ ব্যবহার করেছি। তবে আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা ঠিক আছে তাহলে ব্যবহার না করলেও হবে। কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আপনারা দেখলে খুব ভালো করেই বুঝতে পারবেন। ঘনত্বটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে উপর থেকে ফেললে এভাবে ভাজে ভাজে পড়বে, তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে বেক করার জন্য একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডের নিচে একটা বেকিং পেপার দিয়ে কিছুটা অয়েল ব্রাশ করে দিয়েছি, আর চারদিকেও কিছুটা তেল দিয়েছি, এতে করে ডিমোল্ড করতে সুবিধা হবে। তো ব্যাটারটা আমি এর মাঝে এখন দিয়ে দিচ্ছি। আপনারা এখনো খেয়াল করলে বুঝতে পারবেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। সবকিছু যদি পরিমিত পরিমাণে ব্যবহার করেন তবে ইনশাল্লাহ আপনাদের কেকটা অনেক ভালো হবে। 2 থেকে 3 বার একটু ট্যাপ করে দিব, এতে করে মাঝে কোনো এয়ার থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। কেকটাকে বেক করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য লো মিডিয়াম হিটে। এবার আমি কেকের মোল্ডটা এর মাঝে বসিয়ে দিচ্ছি, আর কেকটাকে আমি একদম লো তাপমাত্রায় 45 থেকে 50 মিনিট বেক করব। তবে আপনাদের চুলায় তাপের পার্থক্যের জন্য সময়টা কম বেশি লাগতে পারে। কেকটাকে চুলা থেকে নামানোর পূর্বে অবশ্যই একটা কাঁচি দিয়ে চেক করে নেবেন যে সম্পূর্ণভাবে ভেতরটা কুক হয়েছে কিনা। কেকটাকে আমি বের করে নিয়েছি, আমার 55 মিনিট সময় লেগেছিল কেকটা বেক হতে। তো এবার আমি সাইডটাকে খুলে নিচ্ছি, এতে করে কেকটা সহজেই বের করতে পারবো। আর কেকটাকে অবশ্যই ঠান্ডা করে তারপর বের করবেন, তাহলে খুব সহজেই বের করতে পারবেন। এবার আমরা কেকটাকে ড্রাই কেকের শেপে কেটে নেব।
কেকটা কতটা সফট হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কেকটা তৈরি করে তারপর যদি ড্রাই কেক বানান সেক্ষেত্রে কেকটা খেতে খুবই সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি একটা বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি আর এর মাঝে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি সাইজ করে কেটে রাখা কেকগুলো এর মাঝে দিয়ে দিব আর চুলায় লো হিটে 20 মিনিটের জন্য আমি এক পিঠ বেক হতে দেব। অর্থাৎ এক পিঠ যখন ড্রাই হয়ে যাবে তখন কেকগুলোকে উল্টে দিতে হবে। উল্টে আবারও আমি 15 থেকে 20 মিনিট বেক করে নেব। আপনারা চাইলে তাওয়াতেও এই কেকগুলোকে শুকিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে তাওয়ার নিচে আরেকটি তাওয়া ব্যবহার করতে হবে। অর্থাৎ চুলায় একদম সরাসরি এই প্লেটটাকে বসানো যাবে না, নিচে কিছু একটা ব্যবহার করে তারপরে এই প্লেটটাকে বসিয়ে কেকগুলোকে শুকিয়ে নিতে হবে। তবে আজকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে এই কেকগুলোকে শুকিয়ে নিব। হাঁড়িতে আমি প্লেটটা বসিয়ে 20 মিনিট লো হিটে বেক করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কালার এসে পড়েছে। এবার আমি উল্টে দিব। উল্টে দিয়ে আমি আরো 20 মিনিট এভাবে বেক করে নেব। এভাবে কেকগুলো যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে অর্থাৎ একদম ড্রাই হয়ে যাবে তখনই আমাদের ড্রাই কেকটাও তৈরি হয়ে যাবে। আর এর মাঝে কিন্তু কোনো নরম অংশ অবশিষ্ট থাকবে না, অর্থাৎ সম্পূর্ণ এই কেকটা একদম শক্ত হয়ে যাবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটাও কিন্তু একদম শক্ত হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এইরকম আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য মৌমাছি রান্নাঘরের পাশেই থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।